নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা অনেকে আমাকে বলেছো যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাধারণ জ্ঞান নিয়ে আমাদেরকে কিছু আইডিয়া দেন, যে আইডিয়াগুলো আমরা যদি ফলো করতে পারি এবং যে কিছু টপিক আমাদেরকে শেয়ার করে দেন, যে টপিকগুলো আমরা যদি গুরুত্ব সহকারে পড়তে পারি তাহলে সাধারণ জ্ঞান নিয়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের জ্ঞাতার্থে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের 19-20 সেশনের যে সাধারণ জ্ঞান যে কোয়েশ্চেনগুলো সেটাকে অ্যানালাইসিস করে কোন কোন টপিক থেকে কটা প্রশ্ন আসছিল সেইটাকে আমি আজকে এখানে তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি। এবং তোমরা যদি এই বিষয়গুলো বুঝতে পারো তাহলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান থেকে 20টা এমসিকিউ আসে। কটা? 20টা এমসিকিউ আসে। এবং এখন দেখো কোন কোন টপিকগুলো থেকে তারা প্রশ্ন করে থাকে। দেখো, সাধারণ জ্ঞান থেকে মূলত বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুইটা বিষয় থেকে তারা প্রশ্ন করে থাকে। এবং বাংলাদেশ বিষয়গুলি থেকে যে বিষয়গুলো থেকে তার প্রশ্ন করে সেটা হচ্ছে কি মুক্তিযুদ্ধ, তারপরে কি বাংলাদেশের ঐতিহ্য থেকে, চলচ্চিত্র থেকে, তারপরে স্থাপত্য ভাস্কর্য থেকে, তারপরে বঙ্গবন্ধু থেকে, তারপরে আন্তর্জাতিক বিষয়গুলিগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সভ্যতা, বিভিন্ন সংগঠনের সদর দপ্তর, তারপরে রাজধানী মুদ্রা, তারপরে কি নোবেল পুরস্কার, এই বিষয়গুলো থেকে তারা প্রশ্ন করে থাকে। এবং দেখো, বিগত বছরে মুক্তিযুদ্ধ থেকে 2টা প্রশ্ন আসছিল, বাংলাদেশের ঐতিহ্য থেকে 2টা প্রশ্ন আসছিল, চলচ্চিত্র থেকে একটা প্রশ্ন আসছিল, স্থাপত্য ভাস্কর্য থেকে একটা প্রশ্ন আসছিল, বঙ্গবন্ধু থেকে একটা প্রশ্ন আসছিল। এখন দেখো মুক্তিযুদ্ধ থেকে কি প্রশ্ন আসছিল। মুক্তিযুদ্ধ থেকে মূলত 2টা প্রশ্ন আসছিল। প্রথম যে প্রশ্নটা সেটা হলো কি যে বাংলাদেশের কোন জেলা প্রথম হানাদার মুক্ত হয়, সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি যশোর জেলা। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে কি বাংলাদেশকে কোন মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়, বাংলাদেশকে প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে কি ইরাক। তোমরা সবাই এই যে বিষয়গুলো মুক্তিযুদ্ধ রিলেটেড আরও যে বিষয়গুলো আছে, যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সাহিত্য, তারপরে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টর ছিল এবং কোন জেলা কোন সেক্টরের অধীনে ছিল, এই বিষয়গুলো তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। কারণ মুক্তিযুদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এসেই থাকে। তাই তুমি যদি ভালো একটা প্রস্তুতি নিতে যাও তাহলে তোমাকে কী করতে হবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য বলতে হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন ঐতিহ্য আছে, যেমন সুন্দরবন, তারপরে মহাস্থানগড়, বাংলাদেশের ময়নামতি, তারপর হচ্ছে কি তোমার ষাট গম্বুজ মসজিদ, এই ধরনের যে ঐতিহ্যগুলো আছে, প্রাচীন যে ঐতিহ্যগুলো আছে, এই ঐতিহ্যগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বিগত বছর 19-20 সেশনে 2টা প্রশ্ন আসছিল। একটা প্রশ্ন হচ্ছে কি যেমন মহাস্থানগড়ের রাজধানীর নাম কি, মহাস্থানগড়ের রাজধানীর নাম ছিল হচ্ছে কি পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, এরকম একটা প্রশ্ন আসছিল। আরেকটা প্রশ্ন আসছিল যে কি সুন্দরবনকে ইউনেস্কো কততম ঐতিহ্য হিসেবে, বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি 792তম, কি 792তম। এরকমভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। যেমন সুন্দরবনের যে আয়তন কতটুকু, সুন্দরবনের কতটুকু অংশ বাংলাদেশে পড়ছে, সুন্দরবনের ভাগের সংখ্যা কতটি, তারপরে কি মহাস্থানগড় কোথায় অবস্থিত, এই যে ময়নামতি সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। কারণ এই বিষয়গুলো মিস মানে তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স মিস। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি চলচ্চিত্র বলতে আমি বোঝাচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র আছে, যেমন ওরা 11 জন, তারপরে কি জীবন থেকে নেয়া, তারপর আগুনের পরশমণি, বিভিন্ন চলচ্চিত্রের বিভিন্ন পরিচালক, যে তাদের নামগুলো তোমাকে মুখস্থ করতে হবে এবং তাদের যে নামগুলা সেগুলোকে মুখস্থ করে এবং চলচ্চিত্রে যে কত সালে প্রকাশিত হয় সেইগুলো তোমাকে পড়তে হবে। তুমি যদি জয়কলির একটা বই কিনে এবং সেই বইটা তুমি সেই বই থেকে যদি এই টপিকগুলো ধরে পড়ে ফেলতে পারো তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তারপরে যে বিষয়টা হচ্ছে কি স্থাপত্য ভাস্কর্য থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন করে থাকে। স্থাপত্য ভাস্কর্য বলতে আমি বোঝাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কি অপরাজয় বাংলা স্থাপত্যের যে অপরাজয় যে বাংলা, সেই স্থাপত্যের যে স্থপতি হচ্ছে কি সৈয়দ আবদুল্লাহ খালেদ। ঠিক তেমনইভাবে বিগত বছরে একটা প্রশ্ন আসছিল যে রাজু ভাস্কর্যের স্থপতিকে শ্যামল চৌধুরী, এরকমভাবে আগামীতে আসতে পারে যে কি সাবাস বাংলাদেশের স্থপতিকে, এরকমভাবে আসতে পারে যে শিকা চিরন্তন কোথায় অবস্থিত। তোমরা সবাই জানো যে শিকা চিরন্তন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। তোমরা যদি একটু বিষয়গুলো পড়ো, একটু রিয়েলাইজ করে পড়তে পারো তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবার থেকে এগিয়ে থাকবা। তারপরে যে বিষয়টা হচ্ছে কি বঙ্গবন্ধু, বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গবন্ধু। কারণ তুমি যদি বাংলাদেশের নাম নাও
বর্তমান প্রেক্ষাপটে চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন আসে। বিগত বছরে বঙ্গবন্ধু থেকে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের 29তম অধিবেশনে যে একটা ভাষণ দেন বাংলায়, সেটা কত সালে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি 1974 সালের 25শে সেপ্টেম্বর। এরকমভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আরও যে তথ্যগুলো আছে, যেমন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, বঙ্গবন্ধুর জেল জীবন, এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। তুমি যদি লাইফে কোনো কিছু করতে চাও তাহলে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে দেখো, এখন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সভ্যতা বলতে আমি বুঝাচ্ছি যে এই বিগত বছরে একটা প্রশ্ন আসছিল এবং আগামীতে কিন্তু সভ্যতা থেকে প্রশ্ন করবে, এবং সভ্যতা থেকে যে প্রশ্নটা আসছিল যে কি সভ্যতায় ফিনিশীয়দের সব থেকে বড় অবদান কি, সেটা হচ্ছে কি বর্ণমালার আবিষ্কারে। এরকমভাবে তোমার মিশরীয় সভ্যতা পড়তে হবে, তোমাকে ইনকা সভ্যতা পড়তে হবে। তোমাকে একটা প্রশ্ন আসতে পারে যে কি ইনকা সভ্যতা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে পেরু। এরকমভাবে আরও অনেক সভ্যতা আছে, যে সভ্যতাগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, সুমেরীয় সভ্যতা, এবং তোমাকে এই বিষয়গুলো কোন সভ্যতা কোথায় অবস্থিত, এই যে সভ্যতাগুলোর উৎপত্তিস্থল এবং ওই সভ্যতাগুলো কত বছর আগে তোমার উদ্ভব হয়েছিল, এই বিষয়গুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারো তাহলে তুমি অনেক বেশি এগিয়ে থাকবা। তারপরে যে বিষয়টা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, যেমন কি তোমার WTO আছে, তারপরে কি আছে জাতিসংঘ আছে, নেটো আছে, ইউ আছে, তারপরে বিভিন্ন তোমার আরব লীগ আছে, OIC আছে। এই যে আন্তর্জাতিক সংগঠন, তাদের সদর দপ্তর, তাদের যে কোন সংগঠনের সদস্য সংখ্যা কতটি এবং কোন সংগঠন কত সালে প্রতিষ্ঠিত হয়, তাদের যে সম্মেলনগুলো আছে, এই বিষয়গুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। বিভিন্ন সংগঠন থেকে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছিল যে কি আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে কি 1945 সালে। এরকমভাবে জাতিসংঘ থেকে প্রশ্ন আসতে পারে, জাতিসংঘের যে সদস্য সংখ্যা কতটি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতটি, এই যে তোমার এই রকম প্রশ্নগুলো আসে। এবং তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো তাহলেই তুমি বুঝতে পারবা যে আন্তর্জাতিক সংগঠন কতটুকু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তাই তোমাকে আমি বলবো, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, তাদের যে তোমার রাজধানী, তাদের যে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন দেশের সদর দপ্তর, যেমন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপর ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপর নেটওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত। এই যে বিষয়গুলো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর থেকে প্রশ্ন আসে। তোমাকে যদি ভালো একটা প্রিপারেশন নিতে হয় তাহলে এই বিষয়গুলো অবশ্যই পড়তে হবে। তারপরে দেখো, রাজধানী এবং মুদ্রার নাম থেকে প্রতি বছরের প্রশ্ন করে। রাজধানী এবং মুদ্রার নাম থেকে বিগত বছরে একটা প্রশ্ন আসছিল যে কি ফিনল্যান্ডের রাজধানীর নাম কি, ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কি হেলসিঙ্কি। এরকমভাবে নরওয়ের রাজধানীর নাম কি, নরওয়ের রাজধানীর নাম হচ্ছে কি অসলো। তারপরে আলবেনিয়ার রাজধানীর নাম কি, আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে কি আলবেনিয়া তিরানা লেক, আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে কি তিরানা। এরকমভাবে তুমি রাজধানী, মুদ্রার নাম এবং দেশের নাম তুমি একসাথে শিখে ফেলবা। তুমি যদি এভাবে পড়তে চাও তুমি কী করতে পারো, তুমি যে জয়কলির বইটা আছে ওই বইয়ে কিন্তু খুব সুন্দর করে তারা কী দিছে, দেশের নাম আর রাজধানীর নাম এবং মুদ্রার নাম একসাথে দিয়ে দিছে, যাতে তুমি সেগুলোকে খুব সুন্দর করে মুখস্থ করতে পারো। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি নোবেল পুরস্কার। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তোমাকে বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা সম্পর্কে অবশ্যই পড়তে হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি নোবেল পুরস্কার, কারণ পৃথিবীর সবথেকে সম্মানজনক পুরস্কার হচ্ছে কি নোবেল পুরস্কার। এবং নোবেল পুরস্কারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সাহিত্য থেকে নোবেল পুরস্কার পেয়েছে, তারপরে তোমার শান্তি থেকে নোবেল পুরস্কার পেয়েছে, তারপরে অর্থনীতি থেকে নোবেল পুরস্কার পেয়েছে। এই বিষয়গুলা এবং যে নোবেল পুরস্কার রিলেটেড বিভিন্ন বিষয়ের তথ্যগুলো আছে, নোবেল পুরস্কার কত সাল থেকে চালু হয়, অর্থনীতিতে নোবেল কত সাল থেকে দেওয়া শুরু হয়, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। কারণ দেখো, বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি তোমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে তোমার যে সাধারণ জ্ঞানের জন্য অনেক পরিমাণে টপিক আছে, অনেক পড়া আছে। তুমি যদি এই টপিকগুলো পড়ো এবং তুমি যদি এই টপিকগুলোকে বারবার পড়ো তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেটা নেওয়া হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত তোমাদের সুবিধার জন্য আমি এই বিষয়গুলোকে উল্লেখ করে দিয়েছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা যারা যাচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমাদের সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।